হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9:25, আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। চলো বাবি, চলো চা খেয়ে না আমি করে নে। কি করবো? মার্চকে স্বাগত জানাবো আমি আর শ্রীনন্দির দেওয়া এত সুন্দর একটা উপহার দিয়ে। এটা 1 মার্চের ব্লগ। মাঝখানে দুদিন নিজের গল্প শোনানোর জন্য ডেলি ব্লগ দেওয়া হয়নি। আর প্রথম দিন বলে আমার ফর্দও লেখা হয়ে গেছে দোকানের। ফর্দ লেখা হয়ে গেছে। এর পেছনে বাবি আছে। ও মাকে দেখাই, মা পুজো করছে। আর গোটা সপ্তাহ দুধ কর্নফ্লেক্স আর পাউরুটি মাখন খেয়েছে। আজকে একটু চাউমিন করে দেবো। চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে। আমি স্নান করতে ঢুকছি, এসে করবো। এসে তো ভাজলেই হয়ে যাবে আলু দিয়ে। বাবি, ও বাবি, ও বাবি, কিছু না। মা চলে এসেছে স্নান করে, আর আমি বসে আছি। আজকের ব্রেকফাস্ট চাউমিন, সেজন্য আমার খিদেটা একটু বেশি বেশি পাচ্ছে। চলে এসছে রান্নাঘরে। বাবা, আলু আগেই কাটা হয়ে গেছে। আলু কাটা চলছে। এটা সেদ্ধ করে রেখে গেছি চাউমিনটা। আজ হলুদ দিয়ে। লঙ্কা দেবে না? লঙ্কা তো দেবই। লঙ্কাটা আবার কোথাকার বলো তো? আমার নিজের বাগানের গাছের লঙ্কা। ঝাল হোক না হোক এটাই দেব। ভাজা হচ্ছে। हमारा চাউমিন দারুণ দেখতে হয়েছে। আজকে আলু, পেঁয়াজ আর বাদাম, আর কিছু না। আর লঙ্কা, লঙ্কা দিয়েছি, বলে দিলাম সেটা। আহা, ভারী সুন্দর চাউমিন বানিয়েছি আমি, নিজেই বলছি। বাবি বল, যারা শিখিয়ে দিয়েছি। তোর বাবা এখন আসতেই পারলো না। বাদামগুলো 2-4টে খা, কিছু হবে না। আর বাছিস না, সেই পুরনো চাউমিন হলুদ দিয়ে, আলু পেঁয়াজ দিয়ে। ধন্যবাদ। তো বেলা হয়ে গেল বলো তো, তোমার জল খাবার খেতে 11টা 10। খিদে পেয়েছে না খুব? ডিম আনালে তো, ডিমের ঝোল তুমি করো, কিন্তু মাছটা দিও না। আমি করবো? আচ্ছা, চা পাইনি দেখো, তাহলে আমি করছি। 12:30 বাজে, এবার আমি যাবো ডিমের ঝোলটা করে ফেলি। আর আওয়াজ দেখেছো, বাইরে কাজ হচ্ছে, ঘরে শেখা যাচ্ছে না, এত আওয়াজ। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। একটা কার্ড দেখতে পাচ্ছ, ইনভিটেশন কার্ড, প্রীতি দি আর সৌভিকটা। আগে দিদি, তারপর দাদা, দেখেছো তো? কার্ডটা দেখাই, থামো। এই দেখো, তো ধরেছি। কেটলি ক্যান্টিনের গ্র্যান্ড ওপেনিং 10 মার্চ 2025, রতন শিশু উদ্যান। ব্যাপারটা বুঝিয়ে বলি যে কেটলি ক্যান্টিনের এই যে ওপেনিং, কেটলি টিটেরিয়া যেখানে আছে সেখানেই থাকছে। জানো যে কেটলি আমার একটা ভীষণ ভীষণ পছন্দের জায়গা। ওখানে যেরকম ক্যাফেটেরিয়াটা থাকছে, কেটলি ক্যান্টিন নতুন একটা রেস্টুরেন্ট ওপেনিং হচ্ছে। সেটা হচ্ছে জেএন একাডেমি স্কুলের উল্টো দিকে যে পার্কটা আছে, ওই পার্কটার নামই রতন শিশু উদ্যান। ওখানে হচ্ছে কেটলির নতুন প্রজেক্ট, কেটলি ক্যান্টিন। এটা একটা রেস্টুরেন্ট, এখানে তো বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে। আর খোলামেলা জায়গা রইল বসার জন্য, প্লাস এসি অ্যাকোমোডেশনও রয়েছে। তো আমি তো যাবোই ওপেনিংয়ে, তোমাদের তো ঘুরিয়ে দেখাবো। তার আগে ছোট্ট করে বলে রাখলাম, অবশ্যই কেটলি, নতুন কেটলি ঘুরিয়ে তোমাদের দেখাবো। তোমরাও অবশ্যই এসো কেটলি ক্যান্টিনে, আর আমি ব্লগে পুরোটা দেখিয়ে দেবো কেটলি ক্যান্টিনটা কোথায়, কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। একটু হয়তো ওপেনিংয়ের পরেও কয়েকদিন সময় লাগতে পারে, তারপরে পুরোপুরিভাবে চালু হয়ে যাবে। আমি এবার রান্না করতে যাতা। হ্যাঁ বাবি, ঘুমিয়ে গেছে। জামা কাপড় সব নিচেই এখন ধরে গেছে, আর ছাদে যায়নি। আওয়াজে মাথা ধরে গেল। অনেক সকালে উঠেছে তো ভাবি, ঘুম পেয়ে গেছে। ডিম তো আগেই সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ঝটপট রান্না।
এদিকে ভাতের জল বসে গেছে। হয়ে গেছে। ডিমের ঝোলটা নামিয়েই সৌভিককে ফোন করলাম যে চলে এসো, খেয়ে নাও গরম গরম। কুমড়ো, বেগুন, আলু ডাটা দিয়ে চচ্চড়ি, আর আলু করলা সেদ্ধ, আর ঠাম্মা করেছে কলাইয়ের ডাল সেদ্ধ। সে ঠাম্মা খেতে খুব ভালোবাসে, বাবাও ভালোবাসে, তো বাবাও একটু খাবে। আমি তো কলাইয়ের ডাল এমনিও খাই না, অমনিও খাই না। যেটা মা বললো না সেটা মায়ের হাতে তৈরি ডিমের ঝোল, সেটা একটু পরে দেখানো হবে। কলাইয়ের ডাল সেদ্ধ এটা, আর এই যে মায়ের হাতে তৈরি ডিমের ঝোল। মাম্মি বাহ, দারুণ হয়েছে। একটা নতুন নিয়ে আসলো স্টারটা, না স্টার খুব সুন্দর হয়েছে। এখন এগুলো চলছেও খুব, একটু বড় নসপিন, খুব ভালো হয়েছে। তোমার আলো রানী গিফট দেবে, বিয়ে বাড়ি যাবে, তাহলে কে গিফট দেবে? তোমার। আমি ভেবেছি যে গিফট দেবে, এটা আলো নিজের জন্য কিনেছে, ভালো লাগবে। তুমি তো এই নাচ ছবিটা ছাড়া পড়োই না, চেঞ্জ লাগবে মুখটা, ভালো লাগবে। আমি একটু বড় আলো রানী এসেছেন আমাদের বাড়ি। আলো এদিক দিয়ে যাচ্ছিল, ঢু করে একবার ঢুকে পড়েছে আমার সঙ্গে দেখা করতে। ঢু করে দেখা করাটা তো জিনিস, আমি ওকে বললাম 4টে মানে আমার জিম টাইম। চললাম আমি জিমে। আজ আমি একাই, আজকে জিমে আর কেউ সম্ভবত যাবে না। তৃপ্তি তো যাবেই না, চন্দ্রানিদি নেই, আর চন্দনা বৌদিও সম্ভবত যাবে না। আমি চলে যাই, অফ করে লাভ নেই। টাটা। ভেবেছিলাম একদম তেমনটা, জিম আজকে আমি একা, কেউ নেই, লেগ করবো, করে চলে যাবো। চলো লেগ এক্সটেনশন দিয়ে শুরু করবো। আজ আমার ভিডিও তুলে দেওয়ার কেউ নেই, ফোনটাকে আমি এখানে নিজে নিজেই সেট করলাম। কেউ নেই, কারো পায়ে লেগে পড়ে যাওয়ারও ভয় নেই। আমি তো ওপরে পুরো একা। শুরু করলাম লেগ এক্সটেনশন। কমপ্লিট। অন্যদিন সবাই থাকে, সবাই মিলে ভাগাভাগি করে নিয়ে এসে প্লেটগুলো লাগিয়ে দেওয়া হয়, কিন্তু আজকে যেহেতু একা আমাকেই সব খুঁজে খুঁজে এনে লাগাতে হচ্ছে। প্রথমে দিয়েছি 2টো 20 প্লেট, তারপরে 25, তারপর দিয়েছি 15, মানে 80 কেজি, 80 160। পরের সেটে আবার বাড়াবো। আর এখন আমি একা না, আরও লোকজন এসেছে, এই যে দেখতেই পাচ্ছ একজনকে, ও নিয়ে যাচ্ছে একটা 20 প্লেট। এবার আমি শুরু করব লেগ এক্সটেনশন। ওদিকে 15টা লাগিয়ে নিয়ে পুরো হয়ে গেল দুদিকে 160। যেহেতু আমরা সব সময় একসঙ্গে গ্রুপে থাকি, একা একা অবশ্যই একটু খারাপ লাগছে, কিন্তু শুধু শুধু কামাইটা করলাম না, কারণ সামনের সপ্তাহ থেকে বাবির পরীক্ষা শুরু হচ্ছে। বাবির তো সেকেন্ড হাফে পরীক্ষা, 2টো থেকে 4টে 15। ওই দিনগুলো অফ হলেও হয়ে যেতে পারে। বাবি কখন ফিরছে, ওকে খেতে টেতে দেবো, পরীক্ষা কেমন হয়েছে জানবো। তা করতে করতে যদি 4:45 বেজে যায়, তখন আর জিমে আসা হবে না। এই জন্য করে নিলাম আজকে লেগটা। তারপরে স্কোয়াট, কার্ল, কাফ সব করে কমপ্লিট। ভীষণ জরুরি কথা আছে, এমনি বললাম। আমি মিথ্যা কথা বললাম, আমি সত্যি জরুরি কথা আছে, শুনে যা, শুনে যা, সত্যি কথা আছে। বলছিলাম যে বলছি যে পড়াশোনা কেমন চলছে? কি হলো? বকা খেয়েছো তোর কাছে? আরে পড়ছিলাম, সব টিপে দিয়ে সব বের করে দিল, মানে আমাকে পিডিএফটা থেকে বের করে দিয়েছে। বকো না, ছোট ভাই, বুঝিয়ে বলবে, ওই জন্য ওরম গলাটা হয়ে গেছে বকা খেয়ে। কি হয়েছে আপনার বলুন, মুখ ওরকম কেন? টিভি চলছে। টিভি হচ্ছে না তো, উচ্চ মাধ্যমিকে দিদিমণিরা সব এলো, টিভি চলছে না, না শুধু আটকে যাচ্ছে। একটু বান টুবান, কত সুর করে ডাকলাম দেখ। শোন 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 বাবু শোন, মারামারি। তোর মতো করে কথা বলছি। বাবু শোনো না, বাবু কিরে ও বাবু, ও বাবু, বাবু, ওই বাবু। পড়াশোনা করে ক্লান্ত ছেলেটা।
ম্যাম চলে গেছে তো, এত ছুটি বলো বাবা, বললো মাঝে তো মধ্যে, মুখে এত পেনের কালি কেন টুবা? বললো এত ছুটির মধ্যে একটু খাতা পড়ি। কম পড়েছিল যে গালে লিখেছিস? না তাহলে তোরা বেটার হয়ে যাবি। মানে এই তো এখানেই তো লিখে দি কি লিখেছে? দাদা Happy আমাকে birthday. বলতে দে। সুইটি দি হ্যাঁ আর সৌভিক দা। হ্যাঁ, এখানে লেখা আছে যে এখানে আপনাদের ওয়েটার বানানো হলো। হ্যাঁ এই তো কই? এখানে লেখাই আছে তো, কই? কাটলেট ক্যান্টিন। কাটলেট ক্যান্টিন না, কেটলি ক্যান্টিন। কেটলি ক্যান্টিন, তার মানে তোর কেটলি ক্যান্টিন রেস্টুরেন্টের ওয়েটার হবি? হ্যাঁ, ও কোথায় লেখা আছে এখানে ওয়েটার হওয়ার জন্য ডাকতে হয়েছে? কোথায় লেখা আছে ওটা? ইনভিটেশন। তুই যদি একটু কম পাকা হতিস কি খুব অসুবিধা হয়ে যেত? হ্যাঁ একটু যদি কম পাকা হতি, না একটু কম পাকা হতে পারতি। না এখন বাজে 8:30, এই একটু আধ ঘন্টার জন্য ঘুরঘুরুতে বেরোচ্ছি আমরা, 9টার মধ্যে চলে আসবো, দিয়ে তারপরে আবার বাবু পড়তে বসবে। হ্যাঁ 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 আরে আমার ফোন চার্জার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা চলে এসেছি কোথায় বলো তো? কল্পনা হাউসের মোড়ে। এইখানে পাওয়া যায় নীলু ধরের স্পেশাল ঘুগনি, আমরা সেটাই খেতে এসেছি। এই দেখো, প্লেন ঘুগনি, মাংসর ঘুগনি, আলুর দম সব রয়েছে, এছাড়াও ডিমের কারি, মেটে চচ্চড়ি। বহরমপুরবাসী হয়ে এই ঘুগনি খায়নি এরকম মানুষ কিন্তু বোধহয় নেই। দু জায়গায় পাওয়া যায়, একটা কাশীশ্বরী স্কুলের কাছে, একটা এখানে। আমি কিন্তু এখানেই খাই, কারণ আমার এখানেরটা বেশি ভালো লাগে। আমি আর সৌভিক দুজনেই নিয়েছি একটা করে প্লেন ঘুগনি, আর বাবি নিয়েছে একটা মাংসের ঘুগনি। এখানকার যে প্লেন ঘুগনিটা, এটাও ভীষণ ভালো হয়। আর এখানে ঘুগনি খেতে এলে সৌভিক আলুর দম নেবে। সৌভিকের থেকে আমিও একটু আলুর দম নিয়েছি টেস্ট করার জন্য। বাড়িতেও তো আলুর দম হয়, এত টেস্টি তো হয় না। আলুর দমের ওপরে না আবার একটু ধনেপাতার চাটনি ছিটিয়ে দেওয়া হয়েছে, সেজন্য যেন আরও ভালো লাগছে। সুন্দর আলুর দমটাও তার থেকেও বেশি সুন্দর। কেমন ঘুগনিটা? মুখটা পুরো ছেড়ে গেল না? কি করছিস তুই? বারণ করলাম আমি ঘরের মধ্যে নিয়ে আসতে, তাই ভিডিওতে উঠে গেছে বাবু। বাড়ি এসে আবার শুরু দুইজনের। বাবি বসেছিল পড়তে, টুবান সাইকেল নিয়ে ঘরের ভেতরে ঢুকে চলে এসেছে। এই বাইরে যা, তোর সাহস। এই টুবান, আমি কিন্তু জেম্মাকে ডাকবো এবার। কি? এই অত্যাচারগুলো আমি নিতে পারছি না। এই ঘরেও ঢুকেছিল সাইকেল নিয়ে, যেই দেখেছে কাকা আছে দে দৌড়। এই যে আর একজন। মুখটা দেখা রে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর আজকে মা ভীষণ টায়ার্ড কেন না, প্রশ্ন উত্তরের ব্লগের জন্য মা সারাদিন ধরে শ্যুট করেই যাচ্ছে, কিন্তু ভিডিও লেন্থ অনেক বেশি হয়ে যাচ্ছিল, প্লাস কমেন্টসও অনেক আছে, তো সেই ভিডিওর লেন্থটাই অনেক হয়ে যাচ্ছিল বলে মা একদম লাস্টে এসে সিদ্ধান্ত নিল যে ওই ছোট ছোট পার্টে পোস্ট করবে। তো সেই এডিট করতে গিয়ে, ভিডিও শ্যুট করতে গিয়ে মা ক্লান্ত হয়ে গেছে আজকে। আজকের ব্লগটা আমি শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।